নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং আমিও ভালো আছি। আজকে তোমাদের বানিয়ে দেখাবো পনির ভর্তা। আমার কমেন্ট করে অনেকে জানিয়েছো পনিরের একটা ভর্তার একটা আইটেম দিতে রেসিপি। তোমাদের সাথে আজকে পনির ভর্তার রেসিপিটা শেয়ার করবো। চলো ভিডিওটা দেখতে। প্রথমে দেখায় আমি কী কী ইনগ্রিডিয়েন্টস এখানে নিয়েছি। এখানে নিয়েছি আমি একটা গোটা সাইজের পেঁয়াজ চপ করে নিয়েছি, এখানে একটা টমেটো চপ করেছি, আর কাজু মগজ এখানে আমি পেস্ট করে নিয়েছি। ওই 25 থেকে 20 গ্রামের মতন হবে পেস্ট করেছি আমি। আর এখানে আছে বাটার, আদা রসুন পেস্ট, গোটা গরম মশলা, এখানে 2 থেকে 250 গ্রামের মতন পনির আমি গ্রেট করে নিয়েছি। চলো দেখতে না পরে। এখানে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 25 থেকে 30 গ্রামের মতন সাদা তেল দিয়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করব গোটা গরম মশলা। গোটা গরম মশলা অ্যাড করলাম। গোটা গরম মশলা অ্যাড করার পরে এখানে সুন্দর একটা গান ছেড়ে দেবে। তখন আমি এখানে অ্যাড করবো একটা পেঁয়াজটাকে এখন সুন্দর করে ভেজে করে নেব। দেখতে পাচ্ছ পেঁয়াজটা আমার হালকা সাদা হয়ে গেছে। আমি এখানে অ্যাড করবো, এখানে আমি টমেটোটা আমি কেটে রেখেছিলাম, চপ করে রেখেছিলাম, সেই টমেটোটা এখানে অ্যাড করলাম। আর অ্যাড করবো আদা রসুন পেস্টটা। দেখতে পাচ্ছ এখানে আমার ভাজা করা হয়ে গেছে। আমি এখানে অ্যাড করবো সামান্য নুন, পরিমাণ মতন চিনি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হালকা আমি সাথে করে এখানে আমি এখন অ্যাড করে দেবো গরম জল। গরম জলটা অ্যাড করে আমি এখানে সুন্দর করে একটু কষিয়ে নেবো মশলাটাকে। তারপর আমি অ্যাড করবো মগজ আর কাজুটা। দেখতে পাচ্ছি এখানে আমার মশলাটা কিন্তু ভালো করে ভুনা হয়ে গেছে। এটাকে আমরা হোটেলে বলি চপ মশলা। এটাকে আমি রেডি করে নিলাম ইনস্ট্যান্ট। করার পরে এখন আমি এখানে অ্যাড করবো কাজু মগজ যে পেস্টটা ছিল সেই পেস্টটা। তোমরা অনেকে আমায় জিজ্ঞাসা করেছো কমেন্টের মাধ্যমে যে চপ মশলা আমরা কী করে বানাই। তা আজকে তোমাদের দেখিয়ে দিলাম চপ মশলা আমরা কী করে বানাই হোটেলে। এই সেম প্রসেসে যেরকম দেখালাম সেম প্রসেসে কিন্তু চপ মশলা আমরা হোটেলে বানাই। কাজু মগজ পেস্টটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো যে মিক্সিতে আমি পেস্ট করেছি, সেই মিক্সির জলটা এখানে আমি এখানে অ্যাড করে দিলাম। এটাকে আমি এখন স্লো কুক করে সুন্দর করে এটাকে এখন যারা গ্রেভি তৈরি করবো। তো তোমরা দেখতে পাচ্ছ গ্রেভি কিন্তু আমার রেডি। আমি এখানে পনিরটা অ্যাড করে দিয়েছি। পনিরটা অ্যাড করে আমি এখানে সামান্য হালকা হাতে নাড়িয়ে এখানে আমি এখন অ্যাড করবো দুধ। আমি এখানে অ্যাড করে দিচ্ছি এখন দুধ। পরিমাণ মতন আমি দুধ দিলাম, প্রায় 100 থেকে 150 গ্রাম দুধ দিলাম। দুধ অ্যাড করার পরে আমি এখন সুন্দর করে এটাকে একসাথে মিশিয়ে নেব গ্রেভির সাথে পনিরটাকে। অ্যাড করবো কিছুটা মাওয়া অথবা খোয়া ক্ষীর যেটাকে বলা হয়, আর কিছুটা অ্যাড করবো ক্রিম, ফ্রেশ ক্রিম। পনির ভর্তা অসাধারণ ডিশ। পরোটা, রুটি, নান এগুলো খুব সুন্দর লাগে খেতে। আপনারা ট্রাই করবেন, নিশ্চয়ই ভালো লাগবে। নুনটা কম লাগছে বলে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর যেহেতু পনির ভর্তাটা একটু মিষ্টি ধরনের হয় তার কারণে আমি চিনিটা একটু দিয়ে দিলাম ব্যালেন্স করে। এখানে অ্যাড করবো এখন আমি বাটার। বাটারটা অ্যাড করে দিলাম। পনির ভর্তা অলরেডি রেডি হয়ে এসেছে। অ্যাড করবো কিছুটা কাসুরি মেথি, সামান্য পরিমাণ গরম মশলা। পনির ভর্তা রেডি। তোমাদের প্লেটিং করে আমি দেখাচ্ছি। পাচ্ছ পনির ভর্তা কিন্তু রেডি, প্লেটিং করে তোমাদের দেখাচ্ছি।
আর উপর থেকে আমি হালকা পনির গ্রেট করে গার্নিশ করেছি আর কিছুটা কাজু কিশমিশ দিয়ে গার্নিশ করেছি। তো দেখতে পেলে আমি পনির ভর্তাটা কীভাবে বানালাম। আশা করি সম্পূর্ণ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি আর তোমরা সহজেই বুঝতে পেরেছো আমি কীভাবে পনির ভর্তাটা বানালাম। আশা করি অসুবিধা তোমাদের হবে না এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর ফলো করতে কিন্তু ভুলো না। চলো টাটা।